হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো 2টি ডিম দিয়ে কিভাবে 6টি ডিম পোস্ট করে নেওয়া যায়। আমার নিজের ফাঁকিবাজি আইডিয়া দিয়ে এটা আমি তৈরি করেছি, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি। আমি 2টো ডিম সারা রাত ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। সারা রাত ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর দেখুন ডিম কিন্তু পুরোই বরফ হয়ে আছে এবং শক্ত হয়ে আছে। কিন্তু এখন একটু ভিজিয়ে নিচ্ছি। 2-3 সেকেন্ড ভিজিয়ে নেওয়ার পর এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। ডিমটা কিন্তু পুরোই আইস কিউব হয়ে আছে। এখন আমি এই ডিমটাকে কেটে নেব। আপনারা চাইলে কেটে 2 পিস করে নিতে পারেন, তাহলে 2টো ডিম পোস্ট হবে। আমি একটি ডিম দিয়ে 3টি পিস করে নিচ্ছি। একইভাবে আমি আরেকটি ডিমও কেটে নিয়েছি। দেখুন মোট 6টি পিস হয়েছে। আর এখানে ডিমের যে সাদা অংশটা সেটা আলাদা করে রেখে দিচ্ছি। এখন চুলায় ফ্রাই প্যানে আমি সামান্য তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। এখন এই ডিমের পিসগুলো আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা লো থাকবে। আর অবশ্যই কেটে নেওয়ার সাথে সাথেই এটাকে পোস্ট করে নিতে হবে। এখন ওপরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। দেখুন কিছুক্ষণ পর ঠিক এরকম হয়েছে। ডিম পোস্টগুলো কিন্তু হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি একটু ডেকোরেশন করার জন্য এখানে 4 পিস পাউরুটি গোল করে কেটে নিয়েছি। এগুলোকে হালকা ফ্রাই করে নিচ্ছি। আর এই পাউরুটি ভাজা দিয়ে এই ডিম পোস্ট খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা ট্রাই করে দেখুন। দেখুন 6টি ডিম পোস্ট রেডি, সাথে পাউরুটি ফ্রাই। এই নাস্তাটা সকালে অথবা বিকেলে কিন্তু বাচ্চাদের তৈরি করে দিতে পারেন। খুব সহজেই তো তৈরি করে নেওয়া যায়, দেখলেন তো। 5 মিনিটেই এই নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।